গায়েবের খবর কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো আলামত আমাদের জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে ওই রকম কিয়ামতের আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, যেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 6টি বিষয়ের 1 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। প্রথম প্রশ্ন, ইলম উঠায় নিবে কেমনে? সাধারণত আমরা ইলম বলতে বুঝি কোরআন হাদিস, ঠিক না? গ্রাম অঞ্চলে আমরাও ছোটবেলা শুনতাম গল্প যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন আর একজন জিজ্ঞাসা করে কোরআন হাদিস যে আল্লাহ উঠায় নিবে, কেমনে উঠায় নিবে? একটা পদ্ধতি তো আছে। সব কোরআন হাদিস সারা পৃথিবী থেকে একসাথে আকাশের দিকে উঠায় নিয়ে যাবে না কেমনে, কি হবে? তা ওনারা ওই সময় গল্প বলতো। গল্প কোন পদ্ধতিতে কোরআন হাদিস উঠাবে ওনারা গল্প বলতো আর কি। গল্প হইল যে একদিন ফজরের নামাজের সময় ইমাম যখন নামাজে দাঁড়াবে তাকবীরে তাহরিমা বলবে, মানে আল্লাহু আকবার বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এরপরে ফজরের নামাজে কেরাত যেহেতু জোরে পড়ে, কোন সূরাটা পড়ে বলেন তো? এটাও জানেন না কোন সূরা পড়ে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা সানা পড়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দাঁড়ায় থাকবে, কিছু কয় না। উনি সূরা ফাতিহা ভুলে গেছে। উনি চিন্তা করতেছে আমার হয়তো জেহেন থেকে ছুটে গেছে, কিন্তু পেছন থেকে তো মুসল্লি স্মরণ করায় দিবে। অনেক সময় বিশেষ করে রোজার মাসে আমরা যখন তারাবির নামাজ পড়ি, হাফেজ সাহেবরা তারাবির নামাজ পড়ান, একটানে সূরা ফাতিহা শেষ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন উনি দাঁড়ায় আছেন, কিচ্ছু কয় না। তখন কি হয়? বলে পরের পৃষ্ঠার শুরু থেকে পড়বে, ওটা জেহেন থেকে ছুটে গেছে। পেছনে দাঁড়ানো হাফেজ সাহেব পৃষ্ঠার শুরুর 2-1টা শব্দ যখন বলে দেয়, আবার সামনে থেকে হাফেজ সাহেব পড়া শুরু করে। এখন ও ইমাম সাহেব চিন্তা করতেছে আমি তো স্মরণ করতে পারতেছি না, তাইলে পেছন থেকে স্মরণ করায়া দিবে। কিন্তু মুসল্লিদের অবস্থাও একরকম, এরাও সূরা ফাতিহা ভুলে গেছে। ইমাম সাহেবও দাঁড়ানো, গল্প, মুসল্লিও দাঁড়ানো। কিছুক্ষণ পরে পেছন থেকে কোনো সিগন্যাল না পেয়ে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাকে রাখা কোরআনুল কারীমের দিকে একটু নজর বুলানোর চিন্তা করবে, যে দেখি সূরা ফাতিহার দিকে একটু নজরটা বুলায় নেই। এই নিয়তে কোরআনটা যখন হাতে নিবে সে দেখবে কোরআনের পাতাগুলো আছে কিন্তু কোরআনে কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। তা গল্প বলতো আর কি, যে এক রাত্রে এইরকম সারা পৃথিবীর কোরআন হাদিস সাদা হয়ে যাইব, কোনো লেখা টেখা থাকবো না, সব আল্লাহ এক রাত্রে উঠায় নিয়ে যাইব। এরকম গল্প বলতো আর কি। এই পদ্ধতিতে ইলম উঠায় নেওয়া হবে তারা বলতো কোরআন হাদিস উঠায় নিবে। আল্লাহর নবী বলেন ইলম উঠিয়ে নেওয়া হবে। তা কোরআন হাদিস ইলম উঠায় নিবে কেমনে? বলে এক রাত্রে সব লেখা উঠে যাবে। কিন্তু নবীজি বলেন না, এইভাবে আল্লাহ ইলম উঠায় নিবেন না। কিভাবে নিবেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না হাফেজে কোরআন সারা পৃথিবীর রাতে ঘুমায় আছে, সবাই সকালে উঠে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না।
এক রাত্রে সব কোরআন হাদিসের লেখা আল্লাহ উঠায় নেবেন এমনটা হবে না। তাহলে কিভাবে আল্লাহ ইলম উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। তাহলে বুঝে থাকলে বলেন, কিয়ামত কতক্ষণ সংগঠিত হবে না? যতক্ষণ না আল্লাহ ইলম উঠিয়ে না নিবেন। আর আল্লাহ ইলম উঠায় নিবেন কেমনে? বলে আলেমদেরকে উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে। আলেমদের উঠায় নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম যদি উঠে যায়, কিয়ামত ত্বরান্বিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য চিন্তার বিষয়, আলেমদের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখছেন। এজন্য আমাদের কি করা দরকার? আলেমদেরকে বেশি বেশি শত্রু বানানো দরকার। ঠিক কিনা? মানুষের মধ্যে টেন্ডেন্সি কেমন জানেন? মানুষ যদি ডক্টর ইউনূসরে 50টা গালি দিয়া যেই মজা না পায়, মানুষ আছে কিছু মানুষ ওই মসজিদের একজন ইমামরে গালি দিয়া আরো বেশি মজা পায়, আলেমরে গালি দিয়া বেশি মজা পায়। এজন্য সাবধান, আমরা আলেমদের কদর করব। কেন? তাদের কারণে আল্লাহ তাআলা কিয়ামত আমাদের থেকে দূরে সরায় রাখছে। এখন এই আলেম ইলম অর্জন করতেছেন কোথায়? বলে এই মাদ্রাসাগুলা থেকে নিয়ে, মাদ্রাসাগুলা থেকে। এজন্য আমরা আলেমদের সাথে সাথে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কল্যাণকামী হব। অনেক সময় আমরা মাদ্রাসার ব্যাপারে কল্যাণকামী হওয়ার কথা বললে অনেকে মনে করে যে হুজুর মনে হয় গেলে টাকা পয়সা দিতে কইতেছে। আরে ভাই, কতজন টাকা দিয়েও তো অকল্যাণকামী, আর কতজন টাকা দিতে পারে না কিন্তু তার মতো কল্যাণকামী কেউ নাই। এমন লোক আছে না নাই? জোরে বলেন। তার অর্থ নাই কিন্তু তার প্রত্যেক মোনাজাতে দ্বীনি প্রতিষ্ঠানের কথা আছে, উলামায়ে কেরামের কথা আছে, কিন্তু সে অর্থ দিতে পারতেছে না। আর একজন অর্থ দেয় কিন্তু দিয়া এসে খবরদারি করে, নিজের মন মতো প্রতিষ্ঠান চালাইতে চায়, হুজুরদের চালাইতে চায়, ইমামকে চালাইতে চায়, মসজিদ মাদ্রাসা চালাইতে চায়। আছে না নাই? ও টাকা দিয়াও সর্বনাশকারী, অকল্যাণকামী। আর ওই ব্যক্তি টাকা দেয় নাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করে কল্যাণের জন্য, ও টাকা না দিয়েও সর্বোচ্চ কল্যাণকামী। এজন্য আমরা এই কথা বললে অনেকে মনে করে যে কল্যাণকামিতার কথা বললেই মনে হয় হুজুর মনে হয় টাকা পয়সার দিকে ইঙ্গিত দিতেছে। বিষয়টা এটা নয়। আমরা আমাদের মুরব্বী উলামায়ে কেরামের জন্য দোয়া করব যে আল্লাহ, মুরব্বী যারা আছে তাদের নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসাগুলোকে আপনি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। এখন ইলম আল্লাহ উঠায় নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কেমনে? বলে আমাদের সমকালীন সময়ে নিকট অতীতে যেই সমস্ত প্রসিদ্ধ বুজুর্গ মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, ওনারা চলে গেছেন ঠিক, ওনাদের একটা পদ ছিল। কেউ কোনো মাদ্রাসার মুহতামিম ছিলেন, কেউ কোনো মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, কেউ কোনো মাদ্রাসার ফতোয়া বিভাগের প্রথম প্রধান ছিলেন। বলে ওনার পদ যেটা ছিল ওই জায়গায় আর একজন বসছে, কিন্তু ওই ব্যক্তির মতো ব্যক্তি আর ওই জায়গায় বসতে পারে না। যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। কায়েদে আজম আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। মুফতি আব্দুস সালাম চাটগামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। পটিয়ার মুফতি হাফেজ আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। ওনাদের যেই পদ ছিল, পদগুলো শূন্য, পদগুলো পূর্ণ হয়েছে, নতুন আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বলেন তো, শাইখুল ইসলামের মতো ব্যক্তি আর তৈরি হয়েছে নাকি? এভাবে একের পর এক এই ধরনের আলেমরা দুনিয়া থেকে চলে যাবে। এইভাবে আলেমদের সাথে তাদের ইলমি বুঝ উঠে যাবে। কোরআন হাদিস লেখায় থাকবে, সব থাকবে, কিন্তু হাদিস বোঝার মতো জুনাইদ বাবু নগরী থাকবে না। ফিকাহের কিতাবগুলো থাকবে কিন্তু আব্দুস সালাম চাটগামির মতো লোক থাকবে না। এমতো পরিস্থিতিতে কি হবে? কোরআন হাদিসের লেখাগুলো আরো চকচকা হবে, ঝকঝকা হবে, ছাপাগুলো সুন্দর হবে, বাইন্ডিং আরো সুন্দর হবে, কিন্তু মানুষের মধ্যে প্রকৃত কোরআন হাদিসের আমল থাকবে না। সময়ের সাথে সাথে
ছাপা লেখা চকচকা ঝকঝকা হইতেছে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি বলেন, অচিরে এমন এক জামানা আসবে যেই জামানায় ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমি পরিচয় দেই আমি মুসলিম, আমার ধর্ম কি, বলি ইসলাম, কিন্তু আফসোস আমার ব্যক্তিগত থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো জায়গায় ইসলাম নাই। কথা সত্য না মিথ্যা? 3.5 হাত বডিতে ইসলাম নাই, ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। বলেন তো, আমাদের সবাইরে যদি জিজ্ঞাসা করে আপনার দিন কি, জবাব কি দিব? আসলে ইসলাম আছে? ওই যে নামে আছে ইসলাম, বাস্তবে নাই। সাথে সাথে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআন থাকবে না। সময়ের সাথে সাথে কোরআনের লেখাগুলো আরো ঝকঝকা চকচকা হইতেছে। একটা সময় ছাপাখানা এত উন্নত ছিল না, তা লিখতে গেলে কালি পয়ড়া ছা হয়ে যাইত, লেখাগুলো বোঝা যাইত না। কিন্তু এখন বাজারে অনেক কোরআন পাওয়া যায়, একেবারে 4 কালারের পাতা, ওয়াটারপ্রুফ পাতা, পানিতে ভিজে না। হরেক রকমের কালার, ওয়াজিব গুন্নায় 1 কালার, এদগামে বা গুন্নায় আর 1 কালার, একফা গুন্নায় আর 1 কালার। কত সুন্দর বাইন্ডিং করা, এত সুন্দর কোরআন আছে ঠিক, তবে কোরআনের আমল নাই। আমল এক পাশে রাখেন, আগের মতো কোরআনের তিলাওয়াত নাই। আমল তো এক পাশে রাখলাম, আগে যে তিলাওয়াত ছিল সেটাও নাই। একটা সময় প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে কারেন্ট ছিল না, কিচ্ছু ছিল না। ছোটবেলা আমাদের গ্রামে কাটছে, আমরা দেখছি। এশার পর পর মানুষ ঘুমায়া যাইত, মহিলারা উঠতো সুবহে সাদিকের আরো 1 ঘন্টা আগে, তার মানে সেহেরির টাইম শেষ হওয়ার 1 ঘন্টা আগে উঠতো। উঠান ঝাড়ু দিয়া ফেলতো। অনেকের বাড়ির সামনে দিয়ে রাস্তা থাকতো, কইতো বাহির বাড়ি। ওই রাতের অন্ধকারে ওই রাস্তাগুলাও ঝাড়ু দিয়া পরিষ্কার করে, অজু করে পবিত্র হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তো, বাড়ির পুরুষদেরকে জাগায় দিত। পুরুষরাও উঠতো, মুরব্বী যারা, এনারা উঠা অজু কইরা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া ফজরের প্রস্তুতি নিতেন। এইবার ওনারা ফজরের নামাজের জন্য মসজিদে চলে যাইতেন। মহিলারা আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়া শুরু করে দিত। মহিলাদের ফজর আগে শেষ, আর পুরুষেরা মসজিদে ফজরের নামাজ শেষ করে আসতে আসতে মহিলারা মোটামুটি নামাজ কোরআন তিলাওয়াত শেষ করে পুরুষদের আগমনের অপেক্ষায় থাকতো। মোটামুটি চা বিস্কুট, চা মুড়ি, শীতের সময় হইলে খেজুরের রস আর উড়ুম নিয়ে বসে থাকতো, ঠিক কিনা বলেন? রেডি। এবার পুরুষরা মসজিদ থেকে আইসা একটু চা বিস্কিট, টোস্ট বিস্কুট, মুড়ি টুড়ি খাইয়া এবার তারা কোরআন তিলাওয়াত শুরু করে দিত। বাচ্চারা মাকতবে চলে যাইত, বাড়ির মুরব্বী পুরুষেরা কোরআন তিলাওয়াত শুরু করত, আর মহিলারা তাদের দৈনন্দিন কাজ, রান্না বান্নার কাজ শুরু করত। যার ফলশ্রুতিতে দেখা যাইত সকাল বেলায় যদি কোনো ব্যক্তি রাস্তায় হাঁটতে বের হতো, প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। শুদ্ধ হোক চাই অশুদ্ধ হোক, কমপক্ষে পড়তো, কমপক্ষে কোরআনের লেখাগুলোর নিচ দিয়ে হাতটা তো বুলাইতো, ঠিক কিনা বলেন? এখন আছে এটা? জোরে বলেন, আছে? আমলও গেল, তিলাওয়াতও গেল। এখন তো তাজিমও নাই, যে কোরআন তিলাওয়াতও করে না কিন্তু কোরআন রে মোহাব্বত করে, সম্মান করে, এটাও নাই। সফরের সুবাদে বাংলাদেশের অনেক জায়গা যাওয়া হয়, অনেক মসজিদে নামাজ পড়া হয়। আলহামদুলিল্লাহ, প্রত্যন্ত অঞ্চলের মসজিদগুলাও এখন অনেক জায়গায় আছে, মার্বেল লাগানো, টাইলস লাগানো, এসি লাগানো। অনেক মসজিদের মধ্যে গিয়ে অবস্থা এমন হয়, সব কিছু ঠিক আছে, কত সুন্দর মার্বেল লাগানো, কত সুন্দর মেহরাব, মেম্বার, কিন্তু আফসোস মসজিদের তাকে রাখা কোরআনগুলোর অবস্থা এমন ছিঁড়ে লন্ডভন্ড হয়ে আছে। না আছে কোনো গেলাফ, না আছে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা। অনেক জায়গায় গিয়ে এমনটাও দেখেছি, কোরআনের উপরে টিকটিকি আর তেলাপোকা পায়খানা করে রাখছে।
কি হলো মসজিদ পাকা বানায়া, কি হলো টাইলস লাগিয়ে, কি হলো এসি লাগিয়ে, যদি কোরআনুল কারীমের প্রতি এতটুকু তাজিম, এতটুকু মুহাব্বত, এতটুকু ভালোবাসা যদি আমাদের না থাকে, আফসোসের বিষয়। আবার অনেকের ক্ষেত্রে এমন 10 বছর আগে একবার কোরআন বাইর করছিল, 10 বছর প্যাকেট দিয়ে বাঁধা, 10 বছর আগে বাইর করছে কেন? বলে 10 বছর আগে বাপ মরছিল, এই জন্য কোরআন বাইর করছে। এখন অপেক্ষায় আছে মা কবে মরবে, ওই দিন কোরআনটা আবার বাইর করবে। বলেন তো এমন লোক আছে না নাই? তাহলে অবস্থা কি? না আছে কোরআনের আমল, না আছে কোরআনের তিলাওয়াত, না আছে কোরআনুল কারীমের প্রতি আমাদের কোনো আজমত আর মুহাব্বত। সেজন্য সাবধান, কোরআনটা খুলবো একটু, প্রত্যেক দিন একটা পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, পড়ায় অভ্যস্ত হব কোন ইনশাআল্লাহ। কোরআনের সাথে একটা সম্পর্ক দরকার আছে। আমল করতে না পারি, তিলাওয়াত তো করলাম, একটা চুমা তো দিলাম, একটু ভালোবাসার বহির প্রকাশ তো ঘটাইলাম, এতটুকু তো কমপক্ষে করা দরকার, নাকি দরকার না বলেন? কিন্তু আফসোস, অবস্থা ওই যে নবীজি বলছে, এমন জামানা আসবে, ইসলাম নামে থাকবে, কোরআন লেখায় থাকবে, তিলাওয়াতও নাই, আমল তো নাই, তিলাওয়াতও নাই, মর্যাদা সম্মানও নাই। এই জন্য অনেক জায়গায় মসজিদের মধ্যে এই বিষয়গুলো দেখলে আফসোস লাগে। আপনাদের নজরেও যদি পড়ে কারো, আপনার গ্রামে হতে পারে সেটা, আপনি একটু কোরআনের মোহাব্বতটা দিলে রাইখা মসজিদ কমিটিরে বলবেন যে ভাই কয়টা কোরআন আছে, আমি টাকা দিচ্ছি, আপনারা এটা দিয়ে গ্লাভ বানাইয়া কোরআনটারে একটা প্যাকেটের মধ্যে সুন্দর মতো রাখেন, একটু ভালোভাবে রাখেন, ছেঁড়া ফাটা থাকলে বাইন্ডিং এর দোকানে দিয়ে দেন, ওইখানে সুন্দর মতো ওইটাকে প্রসেস করে দিবে। এতটুকু সম্মানও আজকে কোরআনের প্রতি আমরা দিতে পারতেছি না। এক কথা থেকে অনেক দূর চলে যাইতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? বলেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। এজন্য আমরা আলেমদের প্রতি সর্বোচ্চ আন্তরিক হব, আলেমদের প্রতি মহব্বত রাখবো, আলেমদের প্রতি ভালোবাসা রাখবো। সাথে সাথে যেই প্রতিষ্ঠানগুলো থেকে আলেম তৈরি হয়, এই ধরনের মাদ্রাসাগুলোর প্রতি আমরা সর্বোচ্চ আন্তরিক হব ইনশাআল্লাহ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে ঝলঝলা ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা তারা বলেন এই পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতেই থাকে, তবে মাত্রাটা খুব কম হওয়ার কারণে মানুষ এটা অনুধাবন করতে পারে না। 2, 3, 2.5 মাত্রার ভূমিকম্প যদি হয়, মানুষ এই ভূমিকম্পগুলো অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। কিন্তু যখন মাত্রাটা একটু বেশি হয়, তখন মানুষ ভূমিকম্প অনুধাবন করতে পারে, ভূমিকম্পের দ্বারা ক্ষয়ক্ষতি বেশি হয়। এখন ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিক যারা তারা বলেন এই পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, আমরা বসবাস করি পৃথিবীর উপরিভাগে। ভেতরে কি আছে? অনেক খনিজ পদার্থ আছে, অনেক কিছু আছে। আমরা বসবাস করি পৃথিবীর উপরিভাগে। তবে পৃথিবীর সব মানুষ একত্রে একসাথে মিলিত না, বরং আমাদের অবস্থানের স্থানগুলো পৃথক পৃথক। যেমন বোঝানোর জন্য বলতেছি, মনে করেন এটা হলো এশিয়া মহাদেশ, আমরা এশিয়া মহাদেশে আছি। এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা এশিয়া মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ। আমরা আলাদা আলাদা না? আলাদা আলাদা, যদিও পৃথিবীর উপরিভাগে। তা সব সময় এইগুলাকে বিজ্ঞানের ভাষায় বলে, ধরেন টেকটনিক প্লেট, একটা প্লেট বলে এটাকে। এগুলো নড়াচড়া করে, সব সময় নড়ে, এরকম নড়ে। তা নড়ে কি গতিতে? বাসের গতিতে না, বিমানের গতিতে না। যেমন বাস ঘন্টায় 70-80 কিলোমিটার পথ অতিক্রম করে, 80 কিলোমিটার নড়াচড়া করে সে। আর এই ভূতাত্ত্বিকরা বলেন টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে প্রতি বছরে 10 থেকে 16 সেন্টিমিটার মাত্র। এত ধীরে নড়াচড়া করে যে মানুষের চোখে এই নড়াচড়ার গতি দেখা সম্ভব নয়। তবে মাঝে মধ্যে এই নড়াচড়ার গতি বেড়ে যায়। 10 থেকে 16 সেন্টিমিটার থেকে কখনো কখনো গতিটা
বাৎসরিক গতিটা 32 সেন্টিমিটার হয়ে যায়। এখন যদি 16 সেন্টিমিটার গতিতে নড়াচড়া করে পৃথিবীর প্লেটগুলো, ভূমিকম্প হয় 3.5 মাত্রার, কথার কথা গতিটা যদি দ্বিগুণ হয়, 32 সেন্টিমিটার গতি যদি হয়ে যায়, তাহলে নড়াচড়ার গতি বেড়ে হয়ে যায় 7 রিখটার স্কেল। ওই যখন নড়াচড়াটা একটু হয় বেশি, 5-7 সেকেন্ডের জন্য, ওই 5-7 সেকেন্ডের মধ্যে 7-8 মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বড় বড় উন্নতশীল দেশের সুউচ্চ ইমারতগুলো মুহূর্তের মধ্যে বিজ্ঞানীরা বলে বর্তমান সময়ে এই ধরনের ভূমিকম্প বড় মাত্রার, এটা অতি মাত্রায় বেড়েছে এবং পৃথিবীতে কাছাকাছি সময়ে অনেকগুলো বড় বড় ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানীরা বলতেছে ভবিষ্যতে এটার প্রবণতা আরো বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি বিপর্যয়, বালা, একটা মুসিবত। দুনিয়ামুখী মানুষ যারা, এরা দুনিয়ার মুসিবতকে জাগতিক নজর দিয়ে বিশ্লেষণ করে, কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা এই বিপর্যয়গুলোকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে বিবেচনা করে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে ভূমিকম্পের মতো বিপর্যয় কেন হয়, আল্লাহ কি বলেন এই ব্যাপারে, নবীজি কি বলছেন এ ব্যাপারে? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত রকমের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? পানিতে হয় সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এগুলো পানিতে হয়। স্থলে কি হয়? বলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, অতি খরা, এগুলো জমিনে সংগঠিত মুসিবত, বিপর্যয়। আল্লাহ তাআলা বলেন, পানিতে হোক আর স্থলে হোক, এই ধরনের বিপর্যয় মুসিবত আসার অন্যতম কারণ হলো আমরা, আমাদের কর্মের কারণে, আমাদের আমলের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেয়। আল্লাহ এই মুসিবত দেন, তবে বড় মেহেরবান, দিয়া শেষ করে দেন না। নবীজির দোয়া আছে এই উম্মতের ব্যাপারে, যে পাপের কারণে সমূলে যেন ধ্বংস না করে দেওয়া হয় আমাদের। যদি নবীজির এই দোয়া না থাকতো, আল্লাহ যদি এটা কবুল না করতেন, যেই পরিমাণ পাপাচার আমাদের সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে সংগঠিত হয়, আল্লাহ তাআলা এতকাল আমাদের আর রাখতেন না। কিন্তু আসি কার দোয়ার বরকতে? নবীজির দোয়ার বরকতে। এখন আল্লাহ কেন আমাদের আমলের কারণে এগুলো আস্বাদন করান? আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদেরকে যে আমাদের আমলের কারণে এই যে শাস্তি আস্বাদন করানো হয়, আমাদের শেষ করে দেওয়ার জন্য নয়। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই বিপর্যয়গুলোকে, এই মুসিবতগুলোকে অবলোকন করে, দেখে, অনুধাবন করে আমরা যেন পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর পথে, দ্বীনের পথে আমরা যেন ফিরে আসি। এজন্য আল্লাহ তাআলা মুসিবত দেয়। কিন্তু আফসোস, মুসিবত আইসা আমাদের চরিত্রকে উন্নত করতে পারে না, বরং চরিত্র আরো নষ্ট হয়। করোনা যখন আসছে, আমরা মনে করছি যাক একটা মুসিবত আল্লাহ দিছে ঠিক, কিন্তু মানুষের চারিত্রিক পরিবর্তন হবে। পুলিশ, আইন ঠেইল্লা ঠুল্লাও মসজিদ থেকে মানুষকে বাইর করতে পারতো না, পলাইয়া জোর করে মসজিদে ঢুকতো না। মনে করছি যে যাক কমপক্ষে করোনা মানুষের অন্তরে মসজিদমুখী হওয়ার ব্যাপারে যেই আগ্রহটা দরকার, এটা জাগ্রত করতে পারছে। কিন্তু মোটামুটি যখন করোনা চলে গেছে, লোহারে পিটাইলে একটা আওয়াজ হয়। লোহা দিয়ে যাই বানানো হোক না কেন, লোহারে তো আর পিটাইয়া স্বর্ণ বানানো যায় না, লোহাই থাকে, ঠিক না? তা লোহা একটা শব্দ বলে, শব্দটা কি? পিটান দিলে খেয়াল করলে আওয়াজ পাওয়া যায়, কয় যেই সেই। লোহা কি বলে? যেই সেই। আমারে আগুনে দিছস, আরে আগে নাইলে একটা লোহার টুকরা ছিলাম, এখন দাও হইছি, লোহাই তো আছে। আগে নাইলে একটা লোহার টুকরা ছিলাম, এখন নাইলে তোমার বাড়ির রান্নাঘরের তরকারি মাছ কাটার বটি হইছি, কিন্তু তাতে কি হয়েছে? লোহাই তো আছে। আমাদের অবস্থা হয়ে গেছে
গেছে এরকম বিপর্যয় বালা মুসিবত আল্লাহ দেন যাতে করে পাপের পথ থেকে ফিরে আমরা দ্বীনের পথে আসি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হয় না, বরং কি হয় সময়ের সাথে সাথে অবাধ্যতা আর পাপাচার বাড়তে থাকে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন জলে স্থলে সংগঠিত মুসিবতগুলো আমাদের হাতের কামাই, আমাদের বদআমলের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেন। এখন এই ভূমিকম্প কোন কোন পাপের কারণে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পাপের কথা আমাদের জানিয়েছেন। মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করে, মানুষ যখন মার অবাধ্যতা শুরু করে স্ত্রীকে প্রাধান্য দিয়া, মানুষ যখন গান বাদ্য নৃত্য অনুষ্ঠান নাচ গান মদ পান অশ্লীলতা জেনা ব্যভিচার এগুলো যখন মানুষের মধ্যে স্বাভাবিক হয়ে যায়, আল্লাহ তাআলা ভূমিধস আর ভূমিকম্পের মতো আযাব দেয়। এজন্য সাবধান, ভূমিকম্প বাড়বে কেন? বলে সময়ের সাথে সাথে পাপ বাড়বে, ঠিক আছে, তবে খবরদার এই ধরনের পাপাচার অনাচার আমার আপনার দ্বারা যেন সংগঠিত না হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এক নাম্বার আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি হলো আলেমদেরকে উঠিয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। দুই নাম্বার জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ার কারণ কি? বলে আমাদের পাপ। তিন নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, নবীজি বলেন সময় নিকটবর্তী হয়ে যাবে। আখিরুজ জামান, শেষ জামানায় নবীজি বলেন জুমা বারবার চলে আসবে। মনে হবে যে এই তো 2 দিন আগে জুমা পড়লাম, আবার মনে হচ্ছে কালকেই জুমাবার। শুধু তাই না, আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় কেমন যেন এক যুগকে 1 বছরের মতো মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গের মতো, অর্থাৎ সেকেন্ডের মতো। এইভাবে সময় দ্রুততার সাথে চলে যাবে। একটু বুঝে থাকলে জবাব দিবেন। আজ থেকে 300 বছর আগে এক যুগে 50 বছর হইত। কয় বছর হইত? এখনো এক যুগে 12 বছর। 300 বছর আগেও ছিল এক যুগে 12 বছর। কিন্তু আফসোস এই সময়ের যুগটাকে বছরের মতো কেন মনে হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় নিকটবর্তী হয়ে যাবে, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে, সময় থেকে বরকত উঠিয়ে নিয়ে যাবে।